একটা মানুষকে বাঁচিয়ে তোলার মধ্যে যে কি শান্তি, কি আনন্দ, সে বোধহয় আমাদের প্রফেশনে যারা আছে তারাই একমাত্র বুঝে। বলো। একদম ঠিক কথা বলেছো রাজুবাবু। তাহলে বোধহয় আমরা আমাদের প্রথম হার্ডেলটা পেরিয়ে গেলাম, কি বলো? রাত 3:21 যখন আমি স্যারকে ফোন করি, স্যার তো বলছিলেন আমি এক্ষুনি আসবো, কিন্তু আমি বললাম না স্যার, আমরা আরও কিছু অবজারভেশন আপনাকে পাঠাই, আপনি কাল সকালে আসুন। কিন্তু স্যার দেখুন আজকে সকাল না হতে হতেই চলে এসেছেন। কিন্তু এখন তো মনে হচ্ছে পেশেন্ট ঘুমোচ্ছেন। হ্যাঁ, ওকে কিছু সিডেটিভ দেওয়া আছে, খুব মেজর কিছু ইনজুরি হয়েছিল তো, তাই হয়তো একটুখানি ঘুমিয়ে পড়ছে। তবে কি জানো, ও সকালবেলা জল বলেছে, জল। তারপর আমি যখন এখানে ঢুকলাম তখন জিজ্ঞেস করছিল আমি কোথায়, মানে সেন্সটা একটু একটু করে ফিরছে, বুঝতে পারলে? আর একটু বেটার হলো কি আমি আমার বাড়ি নিয়ে চলে যাব। তুমি তো জানি আমার বাড়িতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করাই থাকে। এরকম অনেক পেশেন্টই তো আছে স্যার, যাদের বাড়ির কোনো খোঁজ পাওয়া যায় না। হসপিটালের কেয়ার থেকে আপনি বাড়িতে নিয়ে গেছেন, তারপর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। কিন্তু স্যার আমার মনে হচ্ছে এখন আর ভয়ের কোনো কারণ নেই। এখনই এরম বলো না, আর 24টা ঘন্টা অবজারভেশনে থাকতে দাও। তবে যেভাবে এত তাড়াতাড়ি রেসপন্ড করছে, আমার মনে হয় না এই অবস্থা থেকে আর ব্যাক আউট করার কোনো চান্স আছে। এই তো চোখ খুলছে। কেমন আছো তুমি? তুমি কিন্তু ভালো হয়ে গেছো জানো তো। এখন একটু একটু করে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমরা তো ডাক্তারবাবু, বুঝতে পারছো তুমি কোথায় এসেছো? তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার কি এখনো কোথাও ব্যথা করছে? আমি এখানে কেন? তুমি চিকিৎসার জন্য এসেছো? তোমার নামটা কি একটু বলতে পারবে আমাদের? দেখো না, এখনো তোমার নাম ধাম কিছুই তো আমরা জানি না। আমি তোমার এখানে নিয়ে এসেছিলাম। কষ্ট হলে এখন থাক, এখন মনে করতে হবে না। প্লিজ রহতাবু, এইসব কেসে টেম্পোরারিলি একটা মেমোরি লস হওয়ার সম্ভাবনা থাকে, আর আশা করি সেটা এখানে হতেও পারে। তুমি তো জানো এসব ব্যাপারে, বলো। জানি তো, এসব ক্ষেত্রে টেম্পোরারি মেমোরি লস তো হয়েই থাকে। আসলে কি বলতো, ওই বড় সড়ো একটা অ্যাক্সিডেন্টের যে শক, তার থেকে পেশেন্টের এই অবস্থা হয়। তো আরেকটা তথ্য জানা যায়, সেটা হচ্ছে যে যে জায়গায় যে স্পটে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, সেখানে যদি আবার পেশেন্টকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সমস্ত মেমোরি রিকভার করতে পারে। তবে আমি এখন ওইসব নিয়ে ভাবছি না। ও যে সুস্থ হয়েছে, ও যে কথা বলছে, এটি আমার কাছে সবচেয়ে বড় পাওনা। কিন্তু আপনি কি এটা খেয়াল করেছেন স্যার, কালকে ওর জ্ঞান আসার পর থেকে কিন্তু খুব র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে। কাল 3:21 প্রথম ব্লিঙ্ক করেছে, আর তারপর কিন্তু এখনো পর্যন্ত খুব পজিটিভ ফিডব্যাক আসছে। বলেছি তো সবাইকে মিষ্টি খাওয়াবো। এই যে ছেলে, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি সুস্থ হয়ে গেছো বলে এই ওয়ার্ডের সবাইকে আমি মিষ্টি খাওয়াচ্ছি। তুমি আমাকে জিতিয়ে দিয়েছো, বুঝলে? এরকম একটা জয়ের ভেতর যে কি আনন্দ থাকে বাবা। শোনো, তোমায় জোর করে কিচ্ছু মনে করতে হবে না, সব পরে আস্তে আস্তে মনে পড়ে যাবে। আমি বলছি তুমি একদম কিচ্ছু ভাববে না, শুধু জানবে যে তুমি একটা ভালো জায়গায় আছো। এখানে অনেক লোক আছে, এরা সবাই তোমার ভালো চায়, তোমাকে দেখার জন্য আছে। আর বেশি দিন তোমার এখানে থাকতেও হবে না। 1-2 দিনের মধ্যে তোমার ডেভেলপমেন্ট যদি ভালো হয়, তাহলে আমি তোমাকে নিজের বাড়ি নিয়ে যাব। বাড়ি? দেখেছো আমার কথাগুলো কিরকম ফলো করতে পারছে? মানে ওর আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার একদম। হ্যাঁ বাবা, বাড়ি, আমার বাড়ি। আমি তো একজন ডাক্তারবাবু, আমার বাড়িতে অনেক লোকজন আছে, সেখানে তুমি তাদের সঙ্গে থাকবে। তারপর তোমার বাড়ির লোকের খোঁজ পেলে আমি নিজে তোমাকে তাদের হাতে তুলে দেবো। তুমি কি কিছু মনে করতে পারছো? তোমার বাড়ি কোথায়, বাবা মা আর কে কে আছে বাড়িতে, একটু মনে করার চেষ্টা করো। প্লিজ এত স্ট্রেস দিও না এখনই ওকে।
সরি আমি একটু উত্তেজিত হয়ে পুরো ওকে বেশি প্রশ্ন করে ফেলছি না? ঠিক আছে বাবা, তোমার সব আছে, বাড়ি আছে, ঘর আছে, আত্মীয় স্বজন সব আছে, সব বেরোবে। তুমি এখন এসব নিয়ে একদম ভাবতে চাও না। তুমি একটু উইক আছো তো, এখন তোমার কোনো কিছু ভাবার ক্ষমতা থাকবে না। তুমি বিশ্রাম নাও, আবার যখন কথা বলতে ইচ্ছে করবে তখন বলবে। তোমাকে আর কোনো কথা বলতে হবে না। তুমি এখন ঠান্ডা মাথায় বিশ্রাম নাও, কেমন? রজতবাবু, আমি তাহলে আসি। আসলে ঘটনাটা এমন না এসে পারলাম না। জীবনে কিছু কিছু কেস এত চ্যালেঞ্জিং থাকে, আর সত্যি সত্যি যদি কেউ সেই চ্যালেঞ্জটা ওভারকাম করে, মনে হয় কি জানো, মনে হয় চ্যালেঞ্জটা আমরা জিতলাম। তোমরা সবাই পাশে ছিলে, ভরসা জুগিয়েছ, তাই মনে জোর পেয়েছি। শুধু ডাক্তাররা না, আমার নার্সরা, এমনকি আমার প্রত্যেকটা ওয়ার্ড বয় আমার পাশে ছিল, সবাই সাহস জুগিয়েছিল। থ্যাংক ইউ ফর এভরিথিং। আসছি তাহলে। এসো। স্যার, ও তোমরা, একটু কথা বলে আসি। আজকে আমি খুব খুশি, বুঝলে, আমার পেশেন্ট আজকে সাড়া দিয়েছে। স্যার বলছে আমার কাজ। এই মেয়ে শুধু নিজের কথা ভাবে। হ্যাঁ, আমি যে বললাম আমার কোমায় থাকা পেশেন্ট সুস্থ হয়েছে, তাতে তোমার কোনো রিয়াকশন নেই? পেশেন্ট সুস্থ হলে যদি রিয়াক্ট না করো, মানুষের সেবার কাজ করবে কেমন করে? তা তো ঠিক স্যার। কি হয়েছে? কোনো প্রবলেম হচ্ছে? শরীর খারাপ লাগছে আপনার? ব্যথা? স্যার, আপনাদের কথাবার্তা শুনে কপালটা একটু কিরকম কুঁচকুলো, তাই জিজ্ঞেস করলাম। নয়েজটা পছন্দ করছে না, সাইলেন্স চাইছে। শোনো, আমার পেশেন্ট না একটু নয়েজ সহ্য করতে পারছে না, চলো বাইরে গিয়ে কথা বলি। স্যার আমি শুধু একটাই কথা জানতে চাই, বলছে আমার কাজটা হবে তো? আপনি কিছু বুঝতে পারছেন শুনে? বাইরে থেকে লোক এসেছে। দেখো, আমি কৃষ্ণর সাথে কথা বলেছিলাম, এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই ওকে কাজ দেওয়ার মতো। ওরা ওর নাম লিখে রেখেছে, এখানে কাজ হলে ওকে ডেকে নেবে। তবে আমি যেমন কথা দিয়েছিলাম, আমার এই পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি গেলে তোমাকে রাখবো ওর দেখভালের জন্য। ও যেভাবে ইমপ্রুভ করছে, তাতে আমার ধারণা আর দিন দুয়েকের মধ্যে ওকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো। এই ধরনের পেশেন্ট বাড়ির পরিবেশে থাকলে অনেক দ্রুত সুস্থ হয়, বুঝলে? তুমি যাবে, গিয়ে ওর দেখভাল করবে, ওকে খাওয়া দাওয়া দেবে, ওর সঙ্গে গল্প করবে, ওকে সেবা করবে। আমি 2 দিন দেখবো অবশ্য। কাজ যদি তুমি না পারো তাহলে রাখবো না। পারবো আমি ঠিক পারবো স্যার, আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখুন। ও পারবে স্যার, আমি বলছি, ও খুব সেবাপরায়ণ মেয়ে। আচ্ছা বেশ, আমার নম্বর তো তোমাদের কাছে রয়েছে, আর তোমাদের নম্বরও রয়েছে আমার কাছে। তেমন হলে আমি ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? এখন এসো। হ্যাঁ স্যার, তাহলে আসি। এসো। স্যার বলছি, আমি কি একবার পেশেন্টকে দেখে যেতে পারি? আজকে ছেড়ে দাও, বুঝলে? আজকে একটু নাক মুখ কোচ করছে, মানে লোকজন পছন্দ করছে না। সবই সুস্থ হচ্ছে তো, একটু সাইলেন্স, একটু একাকিত্ব ওর দরকার। এরপর তো তুমি ওকে দেখভাল করবে আমার বাড়ি গিয়ে, তখন তো রোজ দেখা পাবে, তখন দেখে নিও, কেমন? আজকে এসো। ঠিক আছে স্যার, আসি তাহলে। ধন্যবাদ। কি আপনি কি কিছু বলবেন? কি বলবে বাবা, কিছু বলবে? নয়েজটা পছন্দ করছে না, বুঝলে? এত লোক অ্যালাউ করাটা ঠিক হয়নি। শোনো, আমার পেশেন্টের একটু অসুবিধা হচ্ছে, তোমরা যাও এখন, পরে কথা বলবো। হ্যাঁ, এসো। সবাইকে বার করে দিয়েছি ঘর থেকে, এখন আর কেউ নেই, তোমায় কেউ বিরক্ত করবে না। তুমি এখন চোখ বন্ধ করে বিশ্রাম নাও। আমার বিশ্বাস তুমি আজকে বিকেলের মধ্যে অনেকটা ইমপ্রুভ করে যাবে। আর রাতের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে, কাল আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব।